এরপর স্বর্ণ জলপরি তার আরেক মাথার চোখ দিয়ে তরবারি বের করে আর যোগী বাবার বুকে আঘাত হানে। ঠিক তখনই স্বর্ণ জলপরি তার আরেক মাথার চোখ দিয়ে আগুন বের করে যোগী বাবার শরীরে আগুন ধরিয়ে দেয়। স্বর্ণ জলপরি, তুই ঠিক করলি না, ঠিক করলি না। আহ! আমাদের প্রণাম নিবেন জলমাতা। বলো, আমার এই জলরাজ্যের রক্ষকরা, তোমরা কেন আমাকে স্মরণ করেছো? কি মনোবাসনা রয়েছে তোমাদের? আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। হে জলমাতা, আপনার দেয়া দায়িত্ব আমরা খুব ভালোভাবে পালন করছি। এই জলরাজ্যের জলপরীদের দেখাশোনা করছি। এবার আমরা একটা ছেলে সন্তান চাই, যে ছেলে সন্তান আমাদের পরে এই জলরাজ্যের পূর্ণ শক্তিশালী অধিকারী হবে। হ্যাঁ, তোমাদের সন্তান হবে, কিন্তু তোমাদের ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান। যেই মেয়ের হবে একই দেহে 3 মাথা, আর 3 মাথায় 3 রকমের শক্তি থাকবে। প্রথম মাথার চোখ দিয়ে আগুন বের করতে পারবে, দ্বিতীয় মাথার চোখ দিয়ে মহাশক্তিশালী ধারালো তরবারি বের করতে পারবে, আর সর্বশেষ মাথার চোখ দিয়ে এমন তীব্র আলোক রশ্মি বের হবে যে আলোক রশ্মি অন্যজনের অন্ধ হওয়ার কারণ হবে। জলমাতা, আপনি যা আশীর্বাদ দিবেন আমরা তা মাথা পেতে নেব। ছেলে হোক বা মেয়ে হোক, সে যেন নিষ্ঠার সাথে এই জলরাজ্যের দায়িত্ব গ্রহণ করে। তথাস্তু। জলমাতা জলরানী আর জলরাজাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর বেশ কিছু দিন কেটে যায়। জলরানীও গর্ভবতী হয়। আস্তে আস্তে 10 মাস 10 দিন কেটে যায়। জলরানী জলমাতার আশীর্বাদ স্বরূপ ফুটফুটে 3 মাথাওয়ালা কন্যার জন্ম দেয়। জলরানী, জলরানী, আজ আমি খুব খুশি। অবশেষে তোমার কোল আলো করে এই জলরাজ্যের পরবর্তী রক্ষক আমাদের মেয়ের জন্ম হয়েছে। আজ উৎসব হবে পুরো জলরাজ্যে, উৎসব হবে। জলরাজা, আমাদের মেয়ের নাম হবে স্বর্ণ জলপরি। আমার ছোট্ট সোনা, আমার স্বর্ণ জলপরি। মা স্বর্ণ, মা স্বর্ণ, অনেক বেলা হয়ে গেছে, উঠো মা। এখনো ঘুমিয়ে আছো যে? উঠো বলছি। ওহ মা, ডাকছো কেন তুমি আমাকে? অনেক বেলা হয়ে গেছে তো কি হয়েছে? ঘুমোতে দাও তো। যাও, আমার কক্ষ থেকে চলে যাও। স্বর্ণ, আমি তোমাকে এমনি এমনি ঘুম থেকে ডেকে তুলিনি। তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে তরবারি চালানো শেখাবে। মা, তুমি কি বোকা? আমি কেন তরবারি চালানো শিখবো? আমার কাছে তো নিজস্ব শক্তি আছে। 3 মাথার চোখে 3 রকম শক্তি আছে। যাও তো যাও, আমাকে ঘুমোতে দাও। এ কথা বলে স্বর্ণ জলপরি আবার ঘুমিয়ে পড়ে, আর জলরানী নিরাশ হয়ে কক্ষ থেকে চলে যায়। কি হলো, একা একা ফিরে এলে যে জলরানী? স্বর্ণ কোথায়? আমি তো তরবারি হাতে তার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের মেয়েটা বড্ড একরোখা জেদি হয়েছে জলরাজা। তার 3 মাথার শক্তি নিয়ে এত অহংকারী হয়ে উঠেছে যে সে কিছুতেই এলো না, আবার ঘুমিয়ে পড়েছে। আমাদের মেয়ে হলো পরবর্তী সময়ে এই জলরাজ্যের রক্ষক। একজন রক্ষককে কিছুতেই এতটা অহংকারী হওয়া উচিত নয়। মেয়েকে অনেক আদর দিয়েছি, এবার শাসন করা উচিত। জলরানী আর জলরাজা যখন এসব কথা বলছিল, ঠিক সে সময় স্বর্ণ জলপরি ঘুম থেকে উঠে প্রাসাদের বাহিরে চলে যায়।